হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকের আমি করছি কচু আর আলু দিয়ে ট্যাংরা মাছের একটা হালকা পাতলা তরকারি বা ঝোল যাই বলো তোমরা, সেটাই বানাচ্ছি। তো দেখো, তার জন্য ট্যাংরা মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে কেটে বেছে নিয়েছি, আর লবণ, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নেব। তোমরা সকলেই জানো যে ট্যাংরা মাছ তেলে দেওয়ার পরে প্রচণ্ড পরিমাণে ফাটে, আর সেই তেল ছিটকে আসার ভয় ভয় এতই লাগে যে পুড়ে সরে যেতে হয়। তো সেই জন্য তেলটা মাখিয়ে নিয়েছি। তেল মাখালে ট্যাংরা মাছটা অতটা ফোটে না, আর ভাজতেও ভীষণ সুবিধা হয়। তো সেই জন্য তেল, হলুদ আর লবণ মাখিয়ে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে আমি মাছটা আস্তে আস্তে তো মাছটা আমি বেশ কড়া করে ভাজবো। ট্যাংরা মাছ যত ভালোভাবে ভাজা হবে খেতে তত সুন্দর হবে। তো আমি বেশ লাল লাল করে ভেজে নেব। তো এখানে বেশ কয়েকটা মাছ আছে, 7 থেকে 8টা ট্যাংরা মাছ আছে। আর এখন জানো তো বাজারে ট্যাংরা মাছ প্রচুর পরিমাণে উঠেছে। তো আমার এই ট্যাংরা মাছগুলো দেখে কিন্তু একদমই ঠিক নেই, পুরো তেলে ভরা। তো ট্যাংরা মাছগুলোকে আমি জানো একটু করে ভেজে নিচ্ছি। ভাজার সময় কিন্তু একদমই তেল ছিটকাচ্ছে না, যেহেতু তেল, হলুদ, লবণ আর ওই লবণ হলুদ তো মাছ মাখাতেই হবে মাছ ভাজার সময়, যেহেতু একটু লঙ্কার গুঁড়ো আর তেল দিয়েছি, তাই আর মাখছে না। আর এই মাছটা দেখো এতটাই বেঁকে গেছে ভাজতে গিয়ে, কিছুতেই ওকে সোজা করা যাচ্ছে না, খুঁজতে গিয়ে চাপাচাপি করছি। যাই হোক, এইভাবে উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো দেখো বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। আর কচু আলুটা বন্ধুরা আমি কিন্তু আগেই লবণ হলুদ দিয়ে একটু জলে সেদ্ধ করে নিয়েছি, হালকা সেদ্ধ করে নিয়েছি। আর কচুটা ভীষণ ভালো ছিল, কচুটা কিন্তু বাজার থেকে কিনে আনা হয়েছে। তো দেখো, প্রত্যেকটা মাছ আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবার কড়াটাতে যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই আমি সমস্ত মশলা দিয়ে কষে নেব। দেখো, এই মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেখো, কড়াইতে বাকি তেলটুকুর মধ্যে আমি প্রথমে জিরে ফোড়ন দিয়ে নেব। তারপর একে একে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, রসুন আর মিক্সারে আমি আদা, জিরে, ধনে পেস্ট করে রেখে দিয়েছি। তো সমস্ত মশলা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষবো, ততক্ষণ না মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে। তারপরে মশলাটা ভালোভাবে রেডি হয়ে গেলে আমি জল দিয়ে দেব। আর এই মশলাটা রেডি করার সময় আমি অল্প একটু হলুদ, লবণ দিয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি মশলাটা সিদ্ধ হয়ে যায়। এবার দেখো, আমি ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, আদা, জিরে, ধনে, সেই পেস্টটাই আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। তো সমস্ত মশলা আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে। লবণ হলুদও দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে, আর একটু রঙের জন্য সামান্য একটু চিনি দিয়ে নেব। তো চিনিটা কালারের জন্য তোমরা দিতে পারো। আর যে কোনো রান্নায় আমি অল্প একটু মিষ্টি ব্যবহার করি, তাতে রান্নার স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়, আর খেতেও কিন্তু সুন্দর লাগে। আর এদিকে দেখো, এই যে কচু আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাই ওই মশলার মধ্যে দিয়ে নেব। দিয়ে আরও সুন্দর করে বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু আমি মরিচের গুঁড়ো দিয়ে নেব। যে কোনো রান্নায় একটু মরিচের গুঁড়ো দিলে কিন্তু খেতে খুব ভালো হয়, তোমরা চাইলে নাও দিতে পারো।
আর দেখো আগে হলুদটা আমি অল্প দিয়েছিলাম, তো আমার একটু কম মনে হলো, তাই আবারও একটু হলুদ দিয়ে নিলাম। যে কোনো রান্না কিন্তু নিজের উপরেও কিছুটা নির্ভর করে, কারণ আমরা যখন রান্না করি তখন কিন্তু আমরাই বুঝতে পারি কতটা লবণ কতটা হলুদ দিলে জিনিসটা খেতে ভালো হবে বা মানে দেয়া যাবে। তো এরপরে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আর যেহেতু আগে থেকে আমি কচু আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, তাই বেশিক্ষণ কষার আর প্রয়োজন হলো না। মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছিল, তারপরেই কিন্তু আমি জল দিয়ে নিলাম। এবার বেশ কিছুক্ষণ এটাকে আমি ফুটতে দেব। ভালোভাবে ফুটে আসলে মাছ ভাজাগুলোকে আমি দিয়ে নেব। তো ট্যাংরা মাছ কিন্তু এখন যেহেতু শীতের সময় ফুলকপি দিয়েও কিন্তু সুন্দর লাগে খেতে, আর শুধু আলু দিয়েও কিন্তু করা যায়। যেহেতু আমার বাড়িতে কচুটা ছিল, তো ইচ্ছা করছিল কচু দিয়ে করব, তাই কচু আর কয়েকটা আলু দিয়ে করেছি। আর এদিকে দেখো ভাজা মশলা যেটা আমি রেডি করে রাখি, সমস্ত তরকারিতে দিয়ে থাকি, সেটাই দিয়ে নিলাম। তো ভাজা মশলার মধ্যে ছিল মৌরি, জিরে, ধনে, সামান্য একটু জায়ফল জয়িত্রী, সামান্য পরিমাণে, খুব বেশি পরিমাণে না, বেশি জায়ফল জয়িত্রী দিলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো সেই জন্য সামান্য পরিমাণে জায়ফল জয়িত্রী দিয়েছিলাম। তো রান্নাটা প্রায় আমার শেষ হয়ে গেছে। এদিকে দেখো রান্নাটা হয়ে গেছে, আমি এটাকে এরপরে নামিয়ে নেব। তো খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। আর কেমন লাগলো আমার রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন নতুন রান্না পেতে হলে বা রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটু কমেন্ট পেলে অবশ্যই আমি মোটিভেট হই